তা দেখলো কুয়োর মধ্যে একটা মানুষ আর একটি বাঘ, একটি সাপ আর একটি বানর। বাঘটি হাত জোড়ো করে কি বলছে জানো? ওগো ভজ ভজ হরি, আরে মন দৃঢ় করি, মুখে লহ কৃষ্ণের নাম। ও ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বল তারি নাম। কে গাইছে? কি গো, কে গাইছে গানটা? এই যে বলো, এই যে বাবু শোনা, কে গাইছে গানটা? মা কে গাইছে গো? শুনতে পেলে? আনমনা হলে কিন্তু ভালো জিনিস শুনতে পাবি না। ওই 24 পরগনা লিচু, হ্যাঁ যতই চুচবি ততই রস, না খেলে হবি লস। 24 পরগনাতে লিচু বেশি হয়, বারাইপুরে দেখবে শুধু লিচু ঝুলে আছে, ছাল ছাড়িয়ে মুখে দিলেই পাবি রস, আর না খেলে হবে লস। হ্যাঁ এই যে 24 পরগনা লিচু, হ্যাঁ লিচু বসে আছে। ও বলছে বলছে তুমি যে কালকে আসরে বললে কাশ্মীরি আপেল লিচুর কথাটা কেন বললে না? আমি যে মনে থাকুক বলে দেব। বাবার সুর, বাবার হারমোনিয়াম, বাবার তবলা সব যখন বাবার, বাবার প্যান্ডেল, বাবার লাইট, বাবার মাইক, বাবার স্টেজ, আবার বাবারও স্ট্রোক। যখন গাইতে পারবো না মারের চোটে হবে স্ট্রোক, এটাও বাবার নাকি গো? তাই এখানে বলছে পৃথিবীর জগৎ সংসারে বাঁচতে গেলে শুধু করো কৃষ্ণ নাম। একটা বনের পশু যদি গাইতে পারে, আমরা মানুষে কেন বসে আছি বলতে পারো? বলো, ভজ ভজ করি মন দৃঢ় করি, মুখে বলো কৃষ্ণ নাম। ভজ ভজ করি মন দৃঢ় করি, মুখে বলো তারি নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম গো, ভুবন মোহন শ্যাম। ও গো ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন, ভুবন মোহন শ্যাম গো, ভুবন মোহন শ্যাম। তাহলে ভুবন মোহন শ্যাম। আর যেই বাঘ গাইছে, বাবাজি ওপর থেকে অবাক হয়ে গেল, মানুষটা গাইছে না অথচ বাঘটা গাইছে। আর বাঘটা গাইছে আর দুজন নাচছে। কে গো? সাপ আর বানর নাচছে। আর কেঁদে কেঁদে বলছে, আমাদের একটু উদ্ধার করো, ওগো আমাদের তুমি উদ্ধার করো, ওগো বাবাজি, ওগো বাবাজি, আমাদের তুমি উদ্ধার করো, ওগো বাবাজি, বাবাজি, আমাদের উদ্ধার করো। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিও পদ ছায়া সুদাও আমারি, তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি, পদ ছায়া সধা হে আমারে, তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। একবারে কৃপা করো বৈষ্ণব ঠাকুর, একবারে কৃপা করো
তোমার বৈষ্ণব ঠাকুর যেন তোমার চরণ লাভ করিতে পারি। কৃপা কমে গেছে, একদম কমে গেছে। বৈষ্ণব ঠাকুর একবার আমায় কৃপা করো, বাড়বে ভোকাল। একবার আমায় কৃপা করো বৈষ্ণব ঠাকুর। কেননা কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। ওগো কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার সকল আছে। তাই তো আমি তো কাঙাল আহা, কৃষ্ণ কৃষ্ণ বলি, তাই তব পাছে পাছে গো, তাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে। ওই আমার বৈষ্ণব ঠাকুর, আমার বৈষ্ণব ঠাকুর, ধাই তব পাছে পাছে। কেবল কৃষ্ণ ভক্তি পাবার আছে, ধাই তব পাছে পাছে। আমায় একটু উদ্ধার করো না গো। আমি আজ কতদিন এই কুয়োয় পড়ে আছি। সন্তানদের আহার দেওয়ার জন্য আমি ছুটে এসেছিলাম, কিন্তু আহার করতে গিয়ে আমি পড়ে গেলাম কুয়োর মধ্যে। তুমি আমায় একটু মুক্তি করো। জানি না আমার সন্তান সন্ততি কেমন আছে, জানি না আমার স্বামী কেমন আছে। ওগো বাবাজি, তুমি আমায় উদ্ধার করো না। আহা, নয়ন জলে ভরিয়ে দিল কুয়োর মাটিকে। বাবাজি বললেন ওপর থেকে, তুমি তো বাঘ, তোমাকে আমি উদ্ধার করলে তুমি তো আগেই আমাকে খাবে, কারণ তুমি হিংস্র প্রাণী। বলছে বাবা, এটাই তো সত্য, আপনি মৃত্যুর ভয়ে নয় আমাকে তুলবেন না। আচ্ছা আপনি বলুন তো বাবা, তুমি কি অমর রবে? তুমি রবে নীরবে মম হৃদয়ে মম, তুমি রবে নীরবে। কেউ তো নীরবে রবে, কেউ অমরে রবে না। ওগো বাবাজি, আমি জানি তুমি নাই কিছুদিন পরে মরতে, আজ না হয় কিছুদিন আগেই মরবে, কিন্তু তোমার মৃত্যুতে যদি আমার কয়েকজনের প্রাণ বাঁচে, এটা কি তোমার উপকার হয় না? উপকার হয় না। শোনো ব্রাহ্মণ, তুমি তো নাকি বেদের থেকে এসেছো, তোমার মধ্যে ত্যাগের ভাব বেশি। তোমার তো মরণের ভাগ হওয়া উচিত নয়। মরণের ভাবনা কারা ভাবে না? যারা বিষয় আশয়ে জড়িয়ে মরে, তারাই মরার ভয় করে। আর যারা ত্যাগী হয় তারা মরার ভয় তো করে না গো, মরার ভয় তো করে না গো, মরার ভয় তো করে না গো, মরার ভয় তো করে না গো। ও বাবাজি, ও বাবাজি, মরার ভয় তো করে না গো। বাবাজি বাবাজি, মরার ভয় তো করে না গো। তুমি আমায় উদ্ধার করো, আমায় মুক্তি করো। আমি বলি সত্য কথা, যে আমায় উপকার করে আমি তার অপকার করি না। বাবাজি মনে মনে চিন্তা করলো, আমার মরণ হয় হোক, জীবকে মুক্তি করাই আমার পরম ধর্ম। এই বলে বন থেকে লতা পাতা টেনে ওই কুয়োর মধ্যে ফেলেছে। তুমি আর একবার হাসি যাও, যাও মরে দেখি যাও। প্রথমে ধরেছে বাঘ, বাঘ সবার চেয়ে রাগী, হ্যাঁ, আর বাঘ ধরেছে দড়িকে, হ্যাঁ, জড়িয়ে ধরেছে যাতে না পড়ে যায়, আর বাঘকে আস্তে আস্তে তুলছে, আর বাবাজি কাঁদছে, আমি নয়ন বরি। বাঘ চোখ ঘোরাচ্ছে,
আর বাবাজি কি বলছে, তোমায় দেখতে চাই। ভাবের গুলি উল্টো মারি পোড়া কপাল বোঝে না। আর একবার হাসি যা, যাও মনে দেখি যা, তুমি আর একবার আসিয়া যাও মনে দেখি যা, আমি নয়ন ভুনে একবার দেখতে চাই। আর একবার হাসি যা, যাও মনে দেখি যা। বাঘের যেই দুটো হাত ধরে তুলছে, বাঘ অমনি নাক বেঁকাচ্ছে। তখন বাঘকে বলছে, নাক বাঁকিয়ে লাভ নাই, আমি আর তিনজনকে উদ্ধার করি, তারপর নাই তুই আমায় খাবি, নাহলে তুইও স্বার্থপর হবি। বস এখানে। বাঘ ওপরে ওঠার পরে বাবাকে জড়িয়ে ধরলেন চরণ। আরে চরণ ধরলি কেন? বাবা, আমি নাক বাঁকিয়েছিলাম বলে তোমার শরীরের পালসটা বেড়ে গেছে না, ভেবেছো আমি তোমায় খেয়ে ফেলবো? পুত্রের তিনটি নাম হয় বাবা। পুত্রের তিনটি নাম? হ্যাঁ বাবা। পুত্রের নাম হচ্ছে পুত্র, পুত্রের নাম হচ্ছে শয়তান, আর পুত্রের নাম হচ্ছে সন্ত্রাস। আর না হলে পুত্রের ভালো নাম সন্তান। একই দ্বার দিয়ে প্রভাবিত হয় মূত্র আর পুত্র। যদি পিতা আদর্শ নিয়ে চলে তবে হলো পুত্র, তার মানে সন্তান। পিতার কথা যদি না মানে তাহলে হয় সন্ত্রাস। আমার ছেলে চুরি করতে গেছে, সন্ত্রাস মনের মধ্যে। আমার ছেলে মদ খেয়ে বাইক চালাচ্ছে, সন্ত্রাস, বোধহয় এই প্রাণ গেল, সংশয় জীবন। আর যদি আমার ছেলে সাধু হয়, আমার ভালো লাগবে না খারাপ লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। যে আমার খোকা প্রহ্লাদ গান গাইতে এসছে, বাবার মনে আনন্দ লাগবে তো। সে খারাপ গার আর ভালো গা, কি বাবা? তার মানে সন্তান। আর সন্তান তখনই হয় যদি বাবার আদর্শে আদর্শমান হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই দেখতে দেখতে বাবাজিকে বলছে, বাবা গো, তুমি যে আজ আমার প্রাণ বাঁচালে, আমি তো কোনোদিন কিছু দিয়ে তোমার ঋণ শোধ দিতে পারবো না। তবে বাবা, আমি ওই পাহাড়ের গুহায় থাকি, যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো আমায় একবার স্মরণ করবে। আর যেমন তুমি প্রাণ ভিক্ষা জম লোকের কাছে দিয়ে আমায় উদ্ধার করলে, একদিন আমি ওই আমার প্রাণ দিয়ে তোমায় উদ্ধার করে আমার ঋণ থেকে মুক্তি হয়ে যাব। নিতাই গৌর হরিবল হরিবল। দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে গো বাঘ। আর বাঘের মাথায় হাত দিয়ে বলছে, রে তুই কি সত্যিকারের বাঘ? বাঘ তো কোনোদিন মানুষকে ছেড়ে যায় না, সে তো খায়। খেতাম, তাদেরকে খেতে ইচ্ছে করে যারা প্রাণী হত্যা করে, তাদেরকে খেতে নেই কেন জানো? ভগবান পাপ দেবে। যারা আরেকটা জীবকে রক্ষা করে, যারা একটা জীবকে প্রাণ দিতে পারে, যারা একটা জীবকে কৃষ্ণ কথায় আলো দিতে পারে, তাদেরকে খেলে যে আমার হয়ে যাবে পাপ, আমি যে সন্তাপ হয়ে যাব গো বাবা। বাবা, আমি আসি, তুমি আমার একটু গান শোনাবে না? বাঘকে জড়িয়ে ধরে কাঁদছে গো। কি গাইছে জানো? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবন রণকালে জীবন। তবে আপনারা যেটা কৃষ্ণ পালের মুখে শুনেছেন সেটা আমার কাছে পাবেন না, সেই আশা করলে পাবেন না। প্রতিটি শিল্পী তার প্রতিটা প্রতিভা মানিয়ে চলে, কেউ কারোর মতো হবে না। না আমি উনার মতো হতে পারবো, না উনি আমার মতো হতে পারবে। আমি আমার মতো করে চলছি। আপনারা বলবেন না ওই সুরটা হলো না, আমি কিন্তু পারবো না। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবন মরণ কালে গতি নাই মোর,
কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালন্দির কুলে কেলি কদম্বেরি বন রতন বেদির পরে কবে বসাব দুজন আবার গাতি আমা গাতি আমা গাতি আমা গতির মালা মালা অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে আমি শ্যাম অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চামর তুলাব কবে হেরব মুখ চন্দ্র ওরে রূপ রঘু নাত পদে রহু মোরা কুতি আজ কবে আমি হেরব তোমার যুগল মূরতি রূপ রঘুনাথ পদে রহু মোরয়া প্রার্থনা করেন সদা নরোত্তম দাস আরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবন মরণ কালে আরে গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর বাঘ চলে যাওয়ার সময় বলে গেল বাবা সাবধান মানুষটাকে তুলবে না ওই মানুষটার স্বভাব ভালো না এখন সাপ নিচে থেকে বানর নিচে থেকে কি কাঁদছে আর কি বলছে যেন ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে আজি মোর বাগানে কুজনে কোয়েলিয়াটা আকে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে ই 10 মাত্রা হচ্ছে তো ধিনা 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 দিনা দেখো ধাপতাল 10 মাত্রা ফিরায়ে ও না ও না ও না ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে নাই যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি 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 নাই যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি সুরেরি 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 আঘাত এনো এ আসো
গানটি গেয়েছিলেন একটা বাংলাদেশের মুসলমান মেয়ে, যিনি আমাদের মা বেগম আক্তার। জানেন 6 মাস খাওয়া দাওয়া বন্ধ করে লোকের বাড়িতে দাসত্ব স্বীকার করেছিল এই গানটি শিখবেন বলে। আর তিনি বেশিরভাগ বিসম্বতী তালে গানগুলো গেয়ে গেছেন। মা পাদা নি রে গা মা পা গা রে রে সা ফিরা এ দিও না না মনে শূন্য। নৌকো দুজন ব্যক্তি চালা, দুটোই মাঝি। একজন কম মশলামাতি নিয়ে চলেন, কারণ ঢেউ আসলে ডুবে যাবে। আর একজন মাঝি নৌকো ভর্তি করে মাল নিয়ে যায়। ঢেউ এসে তার দরকার লিগে নৌকোয় জল ঢুকুক, তবেই তো সে মাঝির বাচ্চা মাঝি। সমবতী তাল সবাই গাইবে, কি বিষমবতী তালকে গাওয়া এটি পাকা মাঝির খেলা। কারণ সে দেখবে যতই ঢেউ উঠবে সেই ঢেউয়ের স্বর চিনে কিন্তু নৌকো চালিয়ে যাবে। আর দেখবেন কম মশলা নিয়ে সে ধারে ধারে দিয়ে যায় মরার ভয়ে, যদি নৌকো ডুবে যায় সাঁতার দিয়ে পালিয়ে যাব। আর যে বেশি মাল নিয়েছে সে কিন্তু মাঝ নদী দিয়ে যাচ্ছে। কেন বলো তো? না, মাঝ নদীতে গভীর হতে পারে, চড়া তো নাই। চড়া লাগলে তালা ফেটে গেলে নৌকোটা আমার ডুবে যাবে। কি ঠিক গভীর জল দিয়ে যারা পাকা মাঝি হয় তারা নিয়ে যায়। দেখ কত সুন্দর তালটা চলছে, দেখো। পিরায়ে দি না মরে পিরা এ দি না মরে শূন্য হাতে ফিরায়ে দিও না মরে শূন্য হাতে। কতদিন হয়নি দেখা ও গো প্রাণ সখা, কতদিন 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 কতদিন, আরে বাবা কতদিন 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 হয়নি দেখা ও গো প্রাণ সখা, নেবে না কি কোলে, নেবে না কি কোলে এই অভাগারে ফিরায়ে দিও না মরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মরে শূন্য হাতে। পিরায়ে দিও না। হরি বল হরি বল। পিরায়ে পিরায়ে দিও না 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 পিরায়ে দিও না মোরে শূন্য হাতে। আরে আরে আস্তে আস্তে তোদের উদ্ধার করছি, ধারা আবার ফেললো গো। এ সাপ উঠবি, চিনবে কি গো রাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী, আরে চিনবে কি গোরাই কমলিনী। আস্তে ফোনা ধরে লাভ নাই তোর, যা। বাবা পায়ে জড়িয়ে প্রণাম করলো সাপ। আমি গুহার গোখরে থাকি, গর্তে থাকি, তবে তুমি যখন খুশি বিপদে পড়বে আমাকে রক্ষা করবে, ফোন করবে, আমি তোমাকে ফোন করব, আমার ফোন আছে, আর না স্মরণ করবে, আমি তোমায় রক্ষা করবো বাবা, তবে মানুষটাকে উদ্ধার করবে না। সাপ বলে চলে গেল। এইবারে বানর কাঁদছে গো, গুরু কৃপাই কে বলম তুমি আমায় উদ্ধার করো।
এইবারে আবার লোতা ফেললো, ফেলতে বানর উদ্ধার হলো।